আজকে আমরা একটি অঙ্ক সলভ করব। এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক। এইগুলো কিন্তু খুব কমন অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সুতরাং আপনারা বোঝার চেষ্টা করবেন। 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। আমরা প্রথমেই বুঝব লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। দেখেন, লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে, এটা একটা বোঝার বিষয়। আরেকটা বোঝার বিষয় হচ্ছে লাভ ইজ ইকুয়াল টু কি আর ক্ষতি ইজ ইকুয়াল টু কি। সিম্পলি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি আপনি যদি 10 টাকায় একটা পণ্য ক্রয় করে 12 টাকায় বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে। তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যখন বেশি তখন লাভ। একইভাবে 10 টাকায় একটা পণ্য ক্রয় করে যদি 8 টাকায় বিক্রি করেন তখন আপনার ক্ষতি হবে। তার মানে ক্ষতির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা কম। তাহলে লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর লাভ বা ক্ষতি নির্ভর করবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। আচ্ছা, এইটুকু বুঝলাম। এখন অঙ্কটা সলভ করার চেষ্টা করি। 240 টাকায় 12টি কমলা ক্রয় করে। আমরা দেখতে পাচ্ছি এই টাইপের অঙ্কে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে লাভ বা ক্ষতি বের করা সম্ভব। তাহলে 12টি কমলার ক্রয় মূল্য, 12টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। আমরা সুবিধার্থে একটি কমলা বের করে নেব। 240/12, দেখেন 12 দুগুণী 24, 20 টাকা। একইভাবে বিক্রয় মূল্যটা বের করি। বিক্রয় মূল্য বলা আছে 8টি কমলার বিক্রয় মূল্য 200 টাকা। একইভাবে একটি কমলার বিক্রয় মূল্য বের করব 200/8। যদি কাটাকাটি করেন কত হবে? 4 দুগুণী 8, 4 50, 200, আর 25 দুগুণী 50 ইজ ইকুয়াল টু 25। ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। ক্রয় মূল্য 20 আর বিক্রয় মূল্য হচ্ছে 25। 20 টাকায় পণ্যটা কিনে 25 টাকায় বিক্রি করেছে এই কমলাটা। তাহলে আপনাদের স্পষ্ট বুঝতে পারছি বিক্রয় মূল্য যেহেতু বেশি সেহেতু কী হবে? লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? বিক্রয় মূল্য 25, ক্রয় মূল্য 20। তাহলে লাভ হলো কত টাকা? 5 টাকা। 5 টাকা লাভ হলো, এটা আমরা বুঝলাম। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে শতকরাই। এখন লাভের পার্সেন্টেজটা বের করতে হবে। লাভের পার্সেন্টেজ কীভাবে বের করবো? দেখেন, আমরা লাভ পেয়েছি, আমরা বলছি